এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। বিশ্ব অর্থনীতিতে নতুন আগুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ডলার বিকল্প তৈরি করলে চাপবে 200% শুল্ক। সরাসরি কোনো দেশের নাম না করলেও আঙুল উঠছে একটি জোটের দিকে, ব্রিক্স। একটা সময় যাকে গুরুত্বই দিত না আমেরিকা, আজ সেই ব্রিক্সই হয়ে উঠেছে হোয়াইট হাউসের মাথা ব্যথার প্রধান কারণ। 2025 সালে দাঁড়িয়ে ব্রিক্স আর শুধু এক নামমাত্র জোট নয়, বরং এটি হয়ে উঠছে এক বিকল্প শক্তির প্রতীক, যা কাঁপিয়ে দিচ্ছে আমেরিকার বাণিজ্য নীতি, কূটনীতি এবং নেতৃত্ব। হোয়াইট হাউসে চলছে উত্তেজনা। সাংবাদিক সম্মেলনে ট্রাম্পের মুখে শুধু হুঁশিয়ারি আর হুমকি। প্রশ্ন উঠছে, ব্রিক্স কি তবে সত্যি ডলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, নাকি শুরু হয়ে গেছে এক নতুন শীতল যুদ্ধ, ব্রিক্স বনাম আমেরিকা? আজকের ভিডিওতে আমরা জানব কেন হঠাৎ এমন হুমকি, কি করেছে ব্রিক্স যার ফলে কেঁপে উঠেছে হোয়াইট হাউস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। 2009 সালে যখন রাশিয়া, ভারত, চীন ও ব্রাজিল একত্রিত হয়ে একটি নতুন অর্থনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত নেয়, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই চারটি দেশ ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক ব্লকের ভিত্তি গড়ে তুলবে। পরে যুক্ত হওয়ার পর সংস্থার নাম হয় ব্রিক্স, যার উদ্দেশ্য ছিল উন্নয়নশীল দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, পথের বিরুদ্ধে একটি বিকল্প গঠন এবং বৈশ্বিক কাঠামোয় আনা। যদি পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্র এই জোট গুরুত্ব দেয়নি, কিন্তু 2023 ও 2000 সদস্য সংখ্যা বৃদ্ধি দৃঢ়তার কারণে ব্রিক্স এক ঝাঁকুনির দেখা দেয় বিদ্যমান বৈশ্বিক মধ্যে। ব্রিক্স সম্মেলনের আওতায় ইরান, সৌদি আরব, যুক্ত আরব আমিরাত, মিশর এবং ইন্দোনেশিয়ার মতো দেশ সংস্থায় যুক্ত হওয়া এটি শুধু একটি অর্থনৈতিক বরং এক বিশাল ভূ রাজনৈতিক শক্তির পরিণতিতে পৌঁছে গেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, এটি এখন আর শুধুমাত্র একটি জোট নয়, বরং এটি হয়ে উঠেছে G7 এর বিকল্প, হয়ে উঠেছে এমন এক শক্তি যা পশ্চিমা নেতৃত্বাধীন ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এই বিস্তৃতির সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্বেগ শুরু হয়। 2025 সালের ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরোতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত থাকলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সম্মেলনে যোগ দেননি। তবু এই বৈঠকে উত্থাপিত হয় এমন কিছু বার্তা যা বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করে। প্রধানমন্ত্রী মোদী বৈঠকে স্পষ্ট ভাষায় জানান যে বিশ্ব বাণিজ্যের নির্বিচারে শুল্ক বৃদ্ধি কোনো ইতিবাচক দিক নয় এবং এর মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর ক্ষতিই হবে। এই বক্তব্যের ঠিক পরদিনই প্রেসিডেন্ট ট্রাম্প একটি সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারি দেন যে যারা ব্রিক্সের নীতিকে সমর্থন করবে তাদের ওপর 10% ইম্পোর্ট ট্যারিফ আরোপ করা হবে। শুধু তাই নয়, ট্রাম্প আরও বলেন, ব্রিক্স যদি সত্যি ডলারের বিকল্প মুদ্রা চালু করে তাহলে শুল্কের হার বাড়িয়ে 150 থেকে 200% পর্যন্ত করা হবে। এই ঘোষণার কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ব্রাজিলের ওপর 50% আমদানি শুল্ক বসিয়ে দেয়। যুক্তি হিসেবে জানানো হয়, ব্রাজিল যুক্তরাষ্ট্র থেকে পর্যাপ্ত পণ্য আমদানি করলেও তার বিপরীতে আমেরিকায় ব্রাজিলের পণ্যের রপ্তানি আশানুরূপ নয়। এছাড়া ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগও তোলে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন রিভিট সাংবাদিকদের জানান, ব্রিক্সের আর্থিক ও কূটনৈতিক নীতিগুলোর ফলে মার্কিন স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই হঠাৎ উত্তেজনার পেছনে যে শুধুমাত্র অর্থনৈতিক কারণ রয়েছে তা নয়, বরং এর গভীরে রয়েছে ভূ রাজনৈতিক চাপ এবং নেতৃত্ব হারানোর ভয়। যুক্তরাষ্ট্র বহু বছর ধরে বৈশ্বিক মুদ্রা ও অর্থনীতির নিয়ন্ত্রক হিসাবে মার্কিন ডলারের গুরুত্বকে ব্যবহার করে আসছে, কিন্তু ব্রিক্স দেশগুলো যখন নিজেদের মুদ্রায় বাণিজ্য করতে শুরু করে তখন তা সরাসরি ডলারের চাহিদায় প্রভাব ফেলছে। উদাহরণস্বরূপ, ভারত এখন রুপি ব্যবহার করে তেল আমদানি করছে, চীন ব্যবহার করছে ইউয়ান। এর ফলে আন্তর্জাতিক লেনদেনে ডলারের একচেটিয়া অবস্থানকে চ্যালেঞ্জ করা হচ্ছে। ব্রিক্স এবং G7 এর মধ্যে পরিসংখ্যানগত পার্থক্যটিও চোখে পড়ার মতো। ব্রিক্স
দেশগুলোর সম্মিলিত জনসংখ্যা 3 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যেখানে G7 দেশগুলোর জনসংখ্যা মাত্র 80 কোটি। ভূখণ্ডের দিক থেকে ব্রিক্স দেশগুলোর সম্মিলিত আয়তন প্রায় 981 কোটি একর, আর G7 দেশগুলোর মাত্র 537 কোটি একর। এমনকি জিডিপি গ্রোথ রেটেও ব্রিক্স এগিয়ে। যেখানে ব্রিক্স দেশগুলির প্রবৃদ্ধির হার 4 থেকে 5%, সেখানে G7 দেশগুলির 1.5 থেকে 2% মাত্র। যদিও প্রতিরক্ষা খাতে ব্যয়, এক্সপোর্ট ইম্পোর্টের পরিসর এবং প্রযুক্তিগত ক্ষমতায় এখনও G7 অনেক এগিয়ে, তবুও ব্রিক্সের সম্প্রসারণ এবং জ্বালানি সংস্থান নিয়ন্ত্রণের কারণে তাদের প্রভাব দ্রুত বাড়ছে। বিশেষ করে যখন ইরান, সৌদি আরব এবং আমির শাহির মতো বৃহৎ অপরিশোধিত তেল উৎপাদক দেশগুলো ব্রিক্সে যুক্ত হয়েছে, তখন দেখা যাচ্ছে বিশ্বের 44% অপরিশোধিত তেল এখন ব্রিক্স দেশের নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে আমেরিকার আশঙ্কা আরও বেড়ে গেছে, কারণ তারা উপলব্ধি করছে ব্রিক্স এখন শুধু একটি অর্থনৈতিক জোট নয়, বরং এটি হয়ে উঠছে এক ভূ রাজনৈতিক ব্লক। অনেকে মনে করেন চীন ও রাশিয়ার নেতৃত্বে ব্রিক্স একটি বিকল্প বিশ্ব ব্যবস্থা গড়ে তুলছে, যা মার্কিন নেতৃত্বাধীন ব্যবস্থার বিরোধী। তবে এই যুক্তির বিরোধিতাও রয়েছে। কেউ কেউ বলছেন নিউ ওয়ার্ল্ড অর্ডার এখনও বাস্তবে আসার মতো প্রস্তুত নয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরানের ব্রিক্সে যোগদান। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক বহু বছর ধরেই তলানিতে ঠেকেছে। এমনকি ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ চলাকালীন ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে ইরানও আমেরিকার ঘাঁটিতে হামলা চালায়। ফলে ইরান আমেরিকা দ্বন্দ্ব নতুন করে উত্তপ্ত হয়, যার প্রভাব ব্রিক্সের ওপরেও পড়ে। একক দেশের বিরুদ্ধে কঠোর নীতি প্রয়োগ করা তুলনামূলকভাবে সহজ হলেও একটি শক্তিশালী জোটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অনেক কঠিন, বিশেষ করে যখন সেই জোটে ভারতের মতো দেশ রয়েছে, যেটি আবার যুক্ত আছে কোয়াড ও 12U2 মতো মার্কিন সহযোগিতামূলক প্ল্যাটফর্মেও। ফলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক প্রকার কৌশলগত জটিলতায় আবদ্ধ। 2018-19 সালে ট্রাম্প ভারতের GSP সুবিধা বাতিল করলে ভারতও পাল্টা জবাব দেয়। প্রায় 28টি মার্কিন পণ্যের ওপর ভারত 10 থেকে 20% পর্যন্ত শুল্ক বসায়। এর ফলে যুক্তরাষ্ট্রে একাধিক ব্যবসায়ী সংগঠন ট্রাম্পের একতরফা শুল্ক নীতির বিরোধিতা করে। এমনকি বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, G20 এবং আমেরিকার অভ্যন্তরীণ অর্থনৈতিক পর্যালোচনাকারী সংস্থাগুলো জানায় অতিরিক্ত শুল্ক আরোপের ফলে মার্কিন ভোক্তা ও উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হয়। এতে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয় এবং মূল্যবৃদ্ধি অনিবার্য হয়ে ওঠে। ব্রিক্স সম্মেলনের পরে ব্রাজিলও পাল্টা শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছে। ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপের জেরে বিশ্ব জুড়ে আমেরিকার প্রতি অসন্তোষ বাড়ছে। তবে ভারত এখনও কৌশলগতভাবে মধ্যপন্থা গ্রহণ করছে। ভারতের বিদেশমন্ত্রী S জয়শঙ্কর স্পষ্টভাবে জানান, ভারত ডলারের বিকল্প ব্যবস্থাকে সমর্থন করছে না এবং মার্কিন মুদ্রার প্রতি তাদের আস্থা রয়েছে। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, আমি ব্রিক্স ভেঙে দিলাম। যদিও এটি বাস্তব নয়, তবে এটি রাজনৈতিক বার্তার দিক থেকে তাৎপর্যপূর্ণ। তবে প্রশ্ন হলো, ব্রিক্স কি সত্যি ডলারের বিকল্প গড়তে পারবে? বিশ্ব কি নতুন নেতৃত্বের অপেক্ষায়, নাকি সবটাই কেবল কূটনৈতিক শক্তি প্রদর্শনের খেলা? উত্তর এখনো অজানা। তবে এটুকু স্পষ্ট, 21 শতকের ভূ রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রে এখন ব্রিক্স এবং তার ভবিষ্যৎ পদক্ষেপ। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ব্রিক্সের সূচনা কোন বছরে হয়েছিল? A 2005, B 2009, C 2012। 2025 সালে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? A নয়াদিল্লি, B বেইজিং, C রিও ডি জেনেইরো। নিচের কোন দেশটি 2023 সালে ব্রিক্সে যোগদানের আমন্ত্রণ গ্রহণ করেনি? A আর্জেন্টিনা, B ইথিওপিয়া, C ইরান। ব্রিক্সের দেশগুলো মিলিয়ে বিশ্বের কত শতাংশ অপরিশোধিত তেল উৎপন্ন করে? A প্রায় 25%, B প্রায় 35%, C প্রায় 44%। ডি-ডলারাইজেশন বলতে কি বোঝায়? A ডলারে আরও বেশি বিনিয়োগ করা, B ডলার বাদ দিয়ে অন্যান্য মুদ্রায় লেনদেন করা এবং C মার্কিন ডলারকে জাতীয় মুদ্রায় রূপান্তর করা।